প্রকাণ্ড এক গ্রহাণুর সঙ্গে ঠিক ৭ বছর পর ধাক্কা খেতে চলেছে আমাদের চাঁদ। পৃথিবীর একমাত্র উপগ্রহের পরিণতি কি হবে তা এখনো স্পষ্ট নয়, তবে সংঘর্ষে তীব্র এক বিস্ফোরণের সম্ভাবনা প্রবল। সেই বিস্ফোরণের ঝলকানি পৃথিবী থেকেও দেখা যাবে। মহাকাশের দিকে তাক করে রাখা একাধিক টেলিস্কোপের তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এই ভবিষ্যৎবাণী করেছেন। দিন যত এগোচ্ছে গ্রহাণুর গতিবিধিতে নজরদারি এবং জল্পনা তত বাড়ছে। পৃথিবী ও চাঁদের দিকে ধাবমান গ্রহাণুটির কথা প্রথমবার জানা গিয়েছিল 2024 সালে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন 2024 YR4। তবে প্রথমে মনে করা হয়েছিল গ্রহাণুটি সরাসরি পৃথিবীতে এসেই ধাক্কা মারবে। তার সম্ভাবনা ছিল প্রায় 3.1%। তবে ক্রমে সেই সম্ভাবনা কমেছে এবং চাঁদের সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা বেড়েছে। YR4 ঠিক কতটা বড় বা তার ভর কতটা এখনো সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি বিজ্ঞানীরা। তবে গবেষণা বলছে ভবিষ্যৎবাণী সঠিক হলে 2032 সালের 22শে ডিসেম্বরই চাঁদের সঙ্গে গ্রহাণুটি ধাক্কা খেতে পারে। অনুমান YR4 অন্তত 60 মিটার চওড়া। যদি চাঁদের সঙ্গে তার ধাক্কা লাগে তবে বিস্ফোরণ হতে পারে জাপানের হিরোশিমায় পরমাণু বিস্ফোরণের চেয়ে 400 গুণ বেশি তীব্র। এখনো পর্যন্ত যা হিসেব তাতে আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে চাঁদে বিস্ফোরণের অভূতপূর্ব এই ঝলকানি দেখা যেতে পারে। হাওয়াই এবং সংলগ্ন দ্বীপপুঞ্জ আমেরিকার পশ্চিম প্রান্তের বাসিন্দারা সেই সুযোগ পাবেন। তবে সবটাই এখনো অনুমানের পর্যায়ে। চাঁদে ধাক্কা খাওয়ার অনেক আগেই পৃথিবী থেকে বিজ্ঞানীরা তা ধ্বংস করে দিতে পারেন, সেই ভাবনা চিন্তাও শুরু করা হয়েছে। কিন্তু কিভাবে মহাকাশেই গ্রহাণু ধ্বংস করা সম্ভব? বিজ্ঞানীদের দাবি গ্রহাণুটিকে গুঁড়িয়ে দেওয়ার জন্য পৃথিবী থেকে শক্তিশালী কোনো বস্তুকে পাঠানো যেতে পারে। মহাকাশে পরমাণু বিস্ফোরণের মাধ্যমেও গ্রহাণু ধ্বংস সম্ভব, কিন্তু তার জন্য প্রয়োজন নিখুঁত গণনা। বিজ্ঞানীদের মতে চাঁদে সংঘর্ষের অন্তত 3 মাস আগে গ্রহাণুটিকে ধ্বংস করতে হবে, তবেই সেই ধ্বংসাবশেষের কোনো আঁচ পৃথিবী পর্যন্ত পৌঁছবে না। এই গণনায় সামান্য ভুলচুক হলেও পৃথিবীর বিপদের সমূহ সম্ভাবনা।